1994 খ্রিস্টাব্দের মে মাসে দ্য স্টেটমেন্ট পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি ইসলামী ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে ইসলামপন্থীরা তার ফাঁসির দাবি জানাতে শুরু করে। 3 লাখ ইসলামপন্থীদের একটি জমায়েতে তাকে ইসলামের অবমাননাকারী হিসেবে সাম্রাজ্যবাদী শক্তির দালাল রূপে অভিহিত করে। দেশ জুড়ে তার শাস্তির দাবিতে সাধারণ ধর্মঘট ডাকা হয়। তিনি আর কেউ নন, বহুল আলোচিত তসলিমা নাসরিন। বিংশ শতাব্দীর 80-র দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্য জগতে প্রবেশ করেন এবং তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গ সমতা, মুক্ত চিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করতে থাকেন। ইসলামপন্থীদের রোষানলে পড়েন এবং তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় 1994 সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে 1 দশকেরও বেশি সময় বসবাস করার পর তিনি 2004 সালে ভারতে চলে আসেন, কিন্তু 2008 সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতেই বসবাস করছেন।